প্রেসিডেন্ট খলিফা ওমর, ৩২ লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট খলিফা ওমর, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট খলিফা ওমর সকালবেলায় নাস্তা করতে গেছেন বাড়ি। নাস্তা করতে যাই তার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, তুমি কিছু টাকা দাও, তোমার বাচ্চাদের কাপড় চোপড় কিনতে চাই। খলিফা ওমর ডাক দিয়ে বলে, স্ত্রী আমার, আমি এই দেশের প্রেসিডেন্ট হিসেবে যেই ভাতা আমি পাই, প্রতি মাসের ১ তারিখে এই ভাতাটা তোমার হাতে তুলে দেই। অতিরিক্ত কোনো টাকা তোমার বাচ্চাদের কাপড় কেনার জন্য আমার কাছে নাই। খলিফা ওমরের স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, তোমার কাছে টাকা নাই আমি বুঝলাম, কিন্তু তুমি এক কাম করতে পারো, তুমি অর্থমন্ত্রীর কাছে একটা দরখাস্ত দিয়ে তুমি ১ মাসের অগ্রিম বেতন নিতে পারো। অগ্রিম বেতন তুমি নিতে পারো, এই বেতন দিয়ে তোমার বাচ্চাদের কাপড় চোপড় কিনবো। তুমি অর্থ মন্ত্রণালয়ে দরখাস্ত দাও, ১ মাসের অগ্রিম বেতন চাও, এই বেতনটা প্রতি মাসে অল্প অল্প করে তোমার বেতন থেকে পরিশোধ করে দেবে। খলিফা ওমর ডাক দিবার, স্ত্রী আমার, তুমি তো পরামর্শটা খারাপ দাও নাই, নিঃসন্দেহে সুন্দর পরামর্শ। আমি যাচ্ছি অর্থ মন্ত্রণালয়ে চলে গেলেন খলিফা ওমর। অর্থমন্ত্রীর নাম ছিল আবু উবাইদা। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, আবু উবাইদা, তুমি আমাকে ১ মাসের অগ্রিম বেতন দাও, ১ মাসের অগ্রিম বেতন দাও। আমি তুমি প্রতি মাসের বেতন থেকে অল্প অল্প করে আমার বেতনটা পরিশোধ করে নিও। আবু উবাইদা ডাক দিয়ে বলে, শুনেন, জেনে নেন, আমি আপনাকে ১ মাসের অগ্রিম বেতন দিতে পারি ২টা শর্তে। ১ নাম্বার শর্ত, ওমর আপনাকে বলতে হবে, লিখিত দিতে হবে, আগামী ১ মাস আপনি জীবিত থাকবেন, এটা আমাদের লিখে দেন। আপনি যে ১ মাসের অগ্রিম বেতন চাইছেন, আমি আপনাকে ১ মাসের বেতন দিতে পারি, আপনি যে ১ মাস জীবিত থাকবেন, এটা আমাদের লিখিত দেন। খলিফা ওমর ডাক দিয়ে বলেন, ওমা তাদরি নাফসুন বিআইয়াতিন তামুত, কার মৃত্যু কখন কোন জায়গায় কোন অবস্থায় কোন হালাতে হবে এই দুনিয়া কোন মানুষ বলতে পারে না। মৃত্যুর সময় যখন এসে যায়, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যুর সময় যখন এসে যায় ১ সেকেন্ড কমানো বা বাড়ানোর ক্ষমতা এই দুনিয়ার কারণ নাই। কাজে আমি আগামী ১ মাস জীবিত থাকবো, এটা গ্যারান্টি আমি ওমর দিতে পারবো না। আবু উবাইদা ডাক দিয়ে বলে, ওমর, ১ মাসের বেতন যদি আমি তোমারে দেই, আর ৬ দিন পরে যদি তুমি মারা যাও, এই অর্থ মন্ত্রণালয়ে যত টাকা আছে ৩২ লক্ষ বর্গ মাইলে প্রত্যেকটা জনগণের মাথার ঘাম পায়ে ফেলে ট্যাক্সের টাকা এই অর্থ মন্ত্রণালয়, এই জায়গা থেকে ১ মাসের বেতন তোমারে দেব। ৬ দিন পরে যদি মারা যাও, ২৪ দিনের বেতন পরিশোধ করবে কে? এটা তো জনগণের টাকা। আমি যে তোমার ১ মাসের টাকা দেব, ৬ দিন পরে যদি আপনি মারা যান, ২৪ দিনের টাকা পরিশোধ করবে কে? কি অর্থমন্ত্রী ছিল তিনি? গোলামি কাকে বলে? গোলামি কাকে বলে? যেটা জনগণের ট্যাক্সের টাকা অর্থ মন্ত্রণালয়ে, আমি ১ মাসের টাকা আপনারে দিব, আর আপনি যদি ৬ দিন পরে মারা যান, টাকা শোধ করবে কে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে এক মিসকিন গেছে রাসূলের কাছে, হুজুর আমারে একটা উট দেন, উট, একটা ফকির। হুজুর বলতেছে, আমি তোমার চাইতে ফকির, তুমি এক কাম করো, তুমি আমার সাহাবী উসমানের বাড়ি যাও, ও অনেক ধনী মানুষ, অনেক উট আছে, ওর কাছে যাও, আমার কথা বলো, ও একটা উট দিবে। মিসকিনটা উসমানের বাড়ি গেছে, যে দেখে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি থেকে পিঁপড়ায় চাউল খেয়ে চলে যাচ্ছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঁপড়ার মুখ থেকে চাউল ছাড়াইয়া নিচ্ছে। সুবহানাল্লাহ বলেন না? ফকিরটা দেখে মন খারাপ, ফিরে আসছে, হুজুর হবে না। কি হবে না? আরে যার কাছে পাঠাইছেন ও তো আসছাইতে ফকির। আরে যেই লোক পিঁপড়ার মুখ থেকে চাউল ছাড়ায় না, এ আরে উঠ দেবে কেমনে? বলছে, তুমি জানো না, আবার যাও। গিয়ে দেখে টুকরা টুকরা তুলা উড়ে যাচ্ছে, উসমান ধরে ধরে বস্তায় ঢুকাচ্ছে। এটা দেখে আরো মন খারাপ, ও আবার ফিরে গেছে। হুজুর হবে না, আপনি অন্য কোনো ঠিকানা কান। না, তুমি যাই দেখো না কেন, ফেরত দেখো না, আবার যাও। আবার গেছে, যে বলছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাই উসমান
আমি রাসূলুল্লাহর কাছে গিয়েছিলাম, একটা উট দাবি করেছিলাম, হুজুর আমারে তোমার কাছে পাঠাইছে, আল্লাহর রাস্তায় আমি গরিব মানুষ, আমার একটা উট দান করো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মিসকিনটারে সাথে নিয়ে তার বাড়িতে বড় বড় উটের গোয়াল ছিল, উটের গোয়ালের দরজা খুলে দিয়ে বলছে, ভাই এই গোয়ালের মধ্যে তোমার যেটা চয়েস হয় এটাই তুমি নিয়ে যাও। মিসকিনটা উটের গোয়ালে ঢুকে এই মাথা ওই মাথা ঘুরে 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 দেখে 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 বাইরে এসে বলছে, একটা পছন্দ হয়নি। কেন? বলে গায়ে গোশ নেই, গায়ে হালকা, গায়ে পাতলা, গোশ নেই। চিন্তা করেন, একা তো ফকির, আবার বলে গায়ে গোশ নেই, রাগ হবে কি হবে না? উসমান রাদিয়াল্লাহু তাআলা রাখলেন না, চোখলেন না। উসমান ডাক দিয়ে বলে, ভাই টেনশন করার কোনো কারণ নাই, আমার কাফেলায় 50টা উট গিয়েছে ব্যবসায়, কিছুক্ষণের মধ্যে উটগুলো ফিরবে। এই উট যদি চুজ না হয়, ওই উটগুলো ফিরলে যেটাই চয়েস হয় সেটাই তুমি নিয়ে যেও। কিছুক্ষণের মধ্যে 50টা উট ফিরে এলো, একটার সাথে একটা, একটার সাথে একটা, একটার সাথে একটা, সেকেন্ড সেকেন্ড বাঁধা 50টা উট, স্বাস্থ্যবান উট, একটার সাথে একটা সাইজ সিরিয়াল মেইনটেইন করে এসেছে। এবার হযরত ওসমান ডাক দিয়ে বলে, রাখ মিসকিন, তোমার কোন উটটা চয়েস হয়? আল্লাহর বান্দা গোলাম ফকির মিসকিন ডাক দিয়ে বলে, ওসমান প্রথম উটের দড়িটা খুলে আমারে দিলে চলবে। আল্লাহর বান্দা ওসমান মিস্টার রাখালকে ডাক দিয়ে বলে, আমার রাখাল, ওই 50টা উটের ভেতর থেকে প্রথম উটের দড়িটা খুলে এই মিসকিনটার হাতে দিয়ে দাও। প্রথম উটের দড়ি খুলে মিসকিনটার হাতে যখন দিয়া দিল, মিসকিনটা যখন এই উটটা নিয়ে চলে যাচ্ছে, এই 50টা উট এত দূর থেকে এই প্রথম উটের অনুসরণ অনুকরণ ইত্তেবা করে পিস 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 আসছে। এই উটটা এখন ডান দিকে চলে যাচ্ছে। 49টা উট মনে করেছে আমাদেরও মনে হয় ডান দিকে যাওয়া লাগবে। 49টা উট ভুলবশত ওই ফকিরটার পেছন ধরেছে। যে পেছন ধরেছে সঙ্গে সঙ্গে 50টাকে ফকির পিছনে তাকায় দেখে 50টা, দেখি সে দড়ি ছেড়ে দিয়ে দৌড়। উসমান কয়, দাঁড়া 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 দাঁড়া, দৌড়াও কি নেই? আমার একটা উট দাবি ছিল, উটের গোয়াল খুলে দিয়েছে, চয়েস হয় নাই, এখন 50টা আসছে, প্রথমটা চয়েস করছি, নিয়ে যাচ্ছি। এরপরে পেছন দিকে তাকায় দেখি 49টা সহ মোট 50টা, নিশ্চয়ই কোনো কারণ আছে, আমার দরকার নাই। উসমান বলছে, কোনো কারণ নাই, আমি যখন তোমার প্রথম উটটা দিছি, আমার 49টা ভুল বশত মনে করছে আমাদেরও মনে হয় ওর পিছনে যাওয়া লাগবে, কিন্তু শোনো, আমার 49টা উট যেহেতু ভুল বশত তোমার পিছনে ধরেছে, যাও আল্লাহর রাস্তে মাল সামানা সহ 50টা উট আমি তোমাকে দান করে দিলাম। 50টা উট দান করে দিলাম। এখন প্রশ্ন একটা, যেই লোকটা 50টা উট দান করলো, এই লোকটা পিঁপড়ার মুখ থেকে চাউল ছাড়ালো কেন? প্রশ্ন। জবাব, এই চাউলটা ছিল জনগণের চাউল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তৎকালীন সময়ের খাদ্যমন্ত্রী। এই চাউলটা ছিল জনগণের চাউল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেছিল, আমার মন্ত্রিত্ব থাকাকালীন, আমার দায়িত্ব থাকাকালীন জনগণের চাউল যদি পিঁপড়ায় খেয়ে যায়, আমি ওসমান কিয়ামতের ময়দানে আসামির কাতারে মরণ লাগবে, আমি জালেম শাসকের কাতারে দাঁড়িয়ে যাব, কারণ এটা জনগণের চাউল। এই জন্য পিঁপড়ার মুখ থেকে চাউলগুলো ছাড়াই নিছে, কারণ আল্লাহ দরবারে আমাকে আসামির কাতারে দাঁড়ানো লাগবে, কারণ এটা জনগণের খাদ্য ছিল। একটা পিঁপড়াকে জনগণের চাউল খেতে দেয় নাই। কি অর্থমন্ত্রী ছিল? খাদ্যমন্ত্রী ছিল ওসমান। কি অর্থমন্ত্রী ছিল? আবু উবাইদা। গোলামি কাকে বলে? আর আমরাও অর্থমন্ত্রী, আমরাও আল্লাহর গোলামি করি। কথাটা না, আস্তাগফিরুল্লাহ। খাইতে খাইতে ব্রিজ কালবার সহ খেয়ে বেলায় হজমি বড়িও লাগে না। কথাটা না, ঠিক আছে না? নাই, হজমি বড়িও লাগে না। আস্তাগফিরুল্লাহ।
আল্লাহর গোলামি কাকে বলে? ও দুনিয়ার মানুষ, কোথায় কথা বেড়ে যায় আর বেশি ব্যাখ্যা বিশ্লেষণ নয়, শুধু সংক্ষেপে বোঝায়া যায়। আল্লাহ পাক বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, তোমার রবের আদেশ আমার গোলামি করো আর কারণ নয়, তোমার রবের আদেশ তার গোলামি করো আর কারণ নয়। চাইলে সব ক্ষেত্রে অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, সংস্কৃতি, শিক্ষানীতি, পরিবার নীতি, গোটা জিন্দেগিতে গোলামি করা লাগবে কার? মনে থাকবে ইনশাআল্লাহ। বাস এই শব্দ নিয়ে আলোচনা নাই। এবার আছেন দ্বিতীয় পয়েন্ট। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বর আদেশ আল্লাহ পাক বলেন পিতামাতার সঙ্গে সদাচরণ করো। শুনে নেন আদরদারি মুসলমানেরা, 2 নম্বর আল্লাহ পাকের আদেশ পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো, সদাচরণ করো। এই মাহফিলে জনগণ এবার প্রশ্ন করতে পারেন, হুজুর পিতামাতা কারা? শুনে নেন, আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলে যাই। পিতামাতার আওয়াজ আজকের ভালো লাগে না, কারণ পিতামাতার আওয়াজ শুনলে আমাদের আজকের মনটা ভালো লাগে না। কিন্তু শুনে নেন, বাস্তব ভিত্তিক কিছু কথা আপনাদেরকে বলে দেয়। পিতামাতা হলো তারা এই পৃথিবীতে আপনাকে সবচেয়ে বেশি মহব্বত করে যারা। পিতামাতা তারা এই পৃথিবীতে সবচেয়ে আপনার জ্বালাতন যন্ত্রণা সহ্য করে যারা। একটু আপনি বুকে হাত দিয়ে প্রশ্ন করেন, মায়ের মতো ভালোবাসা ফুফু বাসতে পারে না, ফুফুর ভালোবাসা মায়ের মতো হয় না, নারীর ভালোবাসা মায়ের মতো হয় না, খালার ভালোবাসা মায়ের মতো হয় না, চাচির ভালোবাসা মায়ের মতো হয় না। মা মা মায়ের ভালোবাসা কত গভীর, মায়ের ভালোবাসা কত গভীর, নির্ভেজাল বিশুদ্ধ ভালোবাসা। আমি একটু তথ্য আপনাদেরকে দিতে চাই, শুনে নেন। আপনি যেদিন থেকে গর্ভে আসলেন, তোমার মা কত কষ্ট যন্ত্রণা করে তোমাকে গর্ভে লালন করলো, ধারণ করলো, গর্ভে ধারণ করলো। একটা ইট কারোর পেটের মধ্যে যদি বেঁধে দেই, 24টা ঘন্টা একটা মানুষ একটা পেটে বেঁধে নিয়ে খাইতে দাইতে ঘুমাইতে চলতে ফিরতে পারে না। কিন্তু তোমার মা 24টা তোমার মা 9 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করেছে। 9 মাস 10 দিন তোমাকে গর্ভে নিয়ে খাওয়া দাওয়া, চলাফেরা, উঠা বসা সবকিছু করেছে তোমার মা। কত কষ্ট করে 9 মাস 10 দিন পরে তুমি দুনিয়ার বুকে আসলে। দুনিয়ার বুকে আসার পরে তোমার মা জন্মের থেকে 24 মাস পর্যন্ত তোমাকে বুকের তাজা দুধ খাওয়ালো। কত কষ্ট করে বুকের তাজা দুধ খাওয়ায় তোমারে মানুষ করলো তোমার মা। একটু চিন্তা করে মা ফিরে জনগণ, মা কি জিনিস? আজকে অনেক মায়ের মাজা ব্যথা, হাঁটু ব্যথা, আজকে অনেক মায়ের হাড় ক্ষয়, মাজা ক্ষয়। অনেক মানুষের, অনেক ছেলে আছে ঔষধ কিনে দিতে পারে না, ঔষধ কিনতে বললে দেয় না। আজকে মায়ের হাত খরচ দেয় না, বাবার হাত খরচ দেয় না। কিন্তু তোমার মা 720 দিন 24টা মাস যদি আপনি গুণ দেন, তাহলে 720 দিন তোমার মা তোমাকে দুধ খাওয়াইছে। এবার আসেন, ও দুনিয়ার মানুষ, একটা সন্তান যদি 720 দিন হয়, এইবার আসেন 720 গুণ 5, তাহলে যদি কারোর 5টা সন্তান হয়, তাহলে 3600 দিন দুধ খাওয়াইছে তোমার মা। 5টা সন্তানকে কয় দিন? 3600 দিন দুধ খাওয়াইছে তোমার মা। ওর কথায় 3600 দিন তোমার মা তোমাদের 5 ভাই বোনকে দুধ খাওয়াইছে। এরপরে আসেন 720 গুণ 8, যদি কারো 8টা সন্তান থাকে, তাহলে 5760 দিন দুধ খাওয়াইছে আপনার মা। শোনেন সন্তানরা, 8টা সন্তানের মা 5760 দিন দুধ খাওয়াইছে 8টা সন্তানকে। ওই মায়ের শরীরে কিছু থাকে না, ওই মায়ের হাড় ক্ষয়, মাজা ক্ষয়, কুজো হয়ে যায়, হাঁটু যন্ত্রণা, মাজা যন্ত্রণা। তোমাদেরকে দুধ খাওয়ায় খাওয়ায় তার দেহে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। তোমার মা তোমাকে কত কষ্ট করে লালন পালন করলো। শুধু কি তাই? একটু বুকে হাত দেন না। জন্মের থেকে 5 বছর, জন্মের থেকে 5 বছর, 365 গুণ 5, 1825 দিন, সর্বনিম্ন 1825 দিন তোমার প্রস্রাব পায়খানার কাঁথা পরিষ্কার করেছে তোমার মা। শুনে নেন আজকের মধ্যে মানুষ, জন্মের থেকে 5 বছর
বছর পর্যন্ত প্রস্রাব পায়খানার কাঁথা 2 হাত দিয়ে খসলায় খসলায় ধুয়েছে। 1825 দিন তোমার মা, অথচ আজ তোমার মা বিছানায় পড়েছে মাত্র 1 মাস। তুমি কি পারো না তোমার মায়ের কাপড়টা ধুয়ে দিতে? মাত্র 30 দিন। তোমার মা মাত্র 2 মাস পড়ে আছে বিছানায়। তুমি কি পারো না তোমার মায়ের কাপড়গুলো পরিষ্কার করে দিতে? তোমার মা তো তোমাকে 1825 দিন তোমার প্রস্রাবের কাইখানা পরিষ্কার করেছে। এটা তো আমি সর্বনিম্ন বললাম। এমনও সন্তান আছে 18-20 বছর বয়সে এখনো মা কাপড় কাছে, কথা বলা যায়, এখনো মা কাপড় ধুয়ে দেয়। যদি তোমার মা তোমার কাপড় চোপড় 20-25 বছর পর্যন্ত পরিষ্কার করলো, আজকে মাত্র 2টা মাস তোমার মা পড়ে আছে, তুমি কি পারো না তোমার মায়ের কাপড়গুলো ধুয়ে দিতে? তোমার মায়ের হাঁটু ব্যথা, মাজা ব্যথা, তুমি কি পারো না আধা ঘন্টা তোমার মায়ের মাজাটা একটু টিপে দিতে, হাঁটুটা একটু ম্যাসাজ করে দিতে? তোমার জন্যই তো তোমার মায়ের হাড় ক্ষয়, তোমার জন্য তো তোমার মায়ের আজকের মাজা ব্যথা। তুমি কি পারো না তোমার মায়ের শরীরটা একটু টিপে টিপে দিতে? পারো না? দেখো না তোমার বাবার দিকে। তোমার বাবা একই লুঙ্গি একই ছেঁড়া জামা গায়ে দিয়ে 5টা ঈদ চালাইছে, 5 ঈদ একই জামা গায়ে দিয়ে 5 ঈদ, অথচ তোমাকে প্রতি ঈদে ঈদে নতুন জামা কিনে দিয়েছে, তোমাকে ভালো কলেজ ইউনিভার্সিটিতে পড়াইছে, তোমার অ্যান্ড্রয়েড ফোন কিনে দিয়েছে, তোমাকে পালসার, অ্যাপাচি, এক্সেট মোটরসাইকেল কিনে দিয়েছে। তার কষ্ট করা, হাত ভাঙা, পরিশ্রম করা টাকা দিয়ে আজকে সেই বাবা পড়ে আছে, বার্ধক্যে উপনীত হয়েছে। তুমি কি পারো না সেই বাবাকে সপ্তাহে 500 টাকা হাত খরচ বা 200 টাকা হাত খরচ দিতে? তোমার বাবারও তো গোপদারি একটু ছাড়া লাগে, তোমার বাবারও তো একটু গোপদারি একটু সাইজ করা লাগে। তুমি কি পারো না সপ্তাহে 100 টাকা তোমার বাবার হাতে হাত খরচ দিতে? তোমার বাবা মায়ের একটু পান খাওয়ার অভ্যাস আছে, দাও না 200 টাকা সপ্তাহে, হাটের দিন তোমার বাবা বাজারে যায়। তোমার জন্যই তো সবকিছু করেছে তোমার বাবা। আল্লাহ কোরআন ডাক দিবেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এই মাহফিলের জনগণ শুনে নেন, আল্লাহ পাক যে দুটো আদেশ দিয়েছেন, 1 নাম্বার তার ইবাদত করা, 2 নাম্বার পিতামাতার সঙ্গে সদাচরণ করা। শুনেন গোড্ডারির মানুষ, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, প্রত্যেকটা সন্তানের জন্য তার পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করাটাও ফরজ। এমন মানুষ আছে নামাজ মিট চায় না, রোজা মিট চায় না, হজ মিট চায় না, কিন্তু মা বাবার সাথে সম্পর্ক নাই, মায়ের সাথে কথা বলে না, বাবার সাথে কথা বলে না। 5টা সন্তান তারপরেও মা ভিক্ষা করে বেড়ায়, 3টে সন্তান তারপরে বাবা ভিক্ষা করে বেড়ায়। আমার কথায় রাগ করবেন না, আমার দেখা দৃষ্টিকোণ থেকে মিনিমাম 2-5 কোটি টাকার মালিক, 2টো সন্তান তার বিজ্ঞ সন্তান, একটা সন্তান সরকারি চাকরি করে, আর একটা সন্তান বিভিন্ন ব্যবসা করে মিনিমাম 5 থেকে 10 কোটি টাকার মালিক। আমার দেখা দৃষ্টিতে কিছুদিন আগে আমারে দেখা হয়েছে, আমারে কাঁদতেছে আর বলছে, বাবা তুমি একটু কোনো কায়দায় আমার একটা বয়স্ক ভাতার কার্ডের ব্যবস্থা করে দাও। আমি চিন্তা করলাম, আল্লাহ, একটা ছেলে 8-10 কোটি টাকার মালিক, আর একটা ছেলে সরকারি চাকরি করে, এই মাস যদি বয়স্ক ভাতার কার্ড লাগে, তাইলে আর মানুষ যাবে করতে দেয়? আশ্চর্য হয়ে যাবে। শাশুড়ি অসুস্থ হলে ফলের দোকান শ্বশুর বাড়ি চলে যায়, শাশুড়ি অসুস্থ হলে ওর সাথে ফার্মেসি শ্বশুর বাড়ি চলে যায়, অথচ মা কাশতে কাশতে গাল দিয়ে রক্ত বেরোয়। ব্যবসা বাণিজ্য এত খারাপ, কথা বলেন কোথাও মুসলমান। তো
তোমার অসুখ হলে, তোমার শরীর খারাপ হলে, তোমার মা কত কষ্ট করে তোমাকে চিকিৎসা করেছে, তোমার বাবা কত কষ্ট করে হাওলাত পাওলাত ধার করে তোমার মায়ের গহনা বিক্রি করে তোমাকে চিকিৎসা করেছে। আর আজকে তোমার মায়ের অসুস্থ, তুমি মায়ের চিকিৎসা করো না। আল্লাহ কোরআন বলেন, মা বাবা বার্ধক্যে উপনীত হয়ে যদি তোমার জীবদ্দশায় একজন অথবা উভয় যদি পড়ে, আহাদুহুমা আও কিলাহুমা, একজন অথবা উভয় যদি পড়ে, তাদের আচার আচরণের কারণে তাদেরকে উফ শব্দ পর্যন্ত বলবা না। ফালা তাকুল্লাহুমা উফ, উফ শব্দ পর্যন্ত তাদের সঙ্গে তুমি বিরক্তির কারণে ব্যবহার করবা না। কারণ মনে রাখবেন, ছোট্ট বাচ্চারা যেমন বারবার একই প্রশ্ন বারবার করে, বারবার দুষ্টুমি করে, মানুষের যখন 60-এর ঊর্ধ্বে বয়স চলে যায়, মানুষের ব্রেন ঠিক থাকে না, একই প্রশ্ন বারবার করে। ছেলে বাড়ি এসে যে, বাবা তুই ভালোভাবে ছিলি তো? হ্যাঁ। আবার চলে যায়। কিছুক্ষণ পরে এসে, আব্বা তুই ভালোভাবে খাইছিলি তো? হ্যাঁ। ঢাকার থেকে বাড়ি আসছে ছেলে, বাপের বয়স 65, এখন আবার ঘরে চলে গিয়েছে। আবার কিছুক্ষণ পরে পাক দিয়ে যে, আব্বা তুই এমনি সুস্থ ছিলি তো? একই জিনিস ঘুরায় ফেরায় এসে আবার প্রশ্ন করে। কিন্তু অনেক ছেলে বিরক্তি প্রকাশ করবে, উফ শব্দ পর্যন্ত বলা যাবে না। ওলা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলা যাবে না। একটা কাঁচের গ্লাস কয় টাকা দাম? 100 টাকা হোক, 200 টাকা বললাম। অনেক সময় তোমার বাবা, তোমার মায়ের বয়স বেশি, একটা কাঁচের গ্লাস পড়ে ভেঙে গিয়েছে, এমন ধমক দেয় মাকে বাবাকে, মায়ের কলিজাটা যেন বের হয়ে যায়। একটা কাঁচের গ্লাস, একটা কাঁচের জগ, তাই বলে তুমি তোমার মাকে বাবাকে এত বড় গালি দিলে? অনেক সময় দেখা যায় মা আগে মারা যায়, বাবা বেঁচে থাকে, আর বিয়ে শাদী করে না, বাবার বয়স 70, মা মারা গেছে। দেখা যায় এখন বয়সকালে তো একটু সঙ্গী সাথী লাগে। এখন সঙ্গী সাথী বয়সকালে 70-80 বছরের মানুষদের সঙ্গী সাথী হলো নাতি পুতা। এমন অনেক বৌমা আছে বাংলাদেশে, দেখবেন অনেক নাতি পুতারে ও বউ, ও দাদা, ও দাদু ভাই, ও দাদি ভাই, ও আপা, এরকম করে কোলে তুলে বারবার সময় খাইতে যায়। কারণ তার স্ত্রী নাই, সঙ্গী নাই, এখন তার সঙ্গী নাতি পুতারাই একটু বারবার ধরে সময় খাইতে যায়, কাছে নিতে চায়, গল্প করতে চায়। অনেক বৌমারা এসে ধমক দেয়, আপনি বোঝেন না, আপনার কাছে যেতে চায় না, কথা বলেন, আপনার কাছে যেতে চায় না, বারবার ডিস্টার্ব করেন কেন, কান্দান কেন? হ্যাঁ, কি ধমকটা না দেয়! আস্তাগফিরুল্লাহ। ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলবে না। শোনেন, আপনাদেরকে বলা যায়, মা বাবার দোয়া যেমন বিদ্যুতের গতিতে কবুল হয়, মা বাবার অভিশাপটাও কিন্তু বিদ্যুতের গতিতে কবুল হয়। ভালো দোয়াটাও যেমন কবুল হয়, খারাপ দোয়াটাও কবুল হয়। শোনেন, আজকে একটা হাদিস শোনায়, বুখারী, সহিহ মুসলিম। বনি ইসরাইলের একটা ভালো মানুষ ছিল, খুব ভালো আল্লাহওয়ালা, খোদাভীরু। এলাকার মানুষ তার কাছে পরামর্শ নিত, দোয়া চাইত। এত আল্লাহওয়ালা, নামি দামি মানুষ, নির্জনে তিনি ঘর বানিয়েছিলেন, আল্লাহর ইবাদতে এত মশগুল ছিলেন, দিন দুনিয়া খেয়াল রাখতেন না, খুব আল্লাহওয়ালা, পরেজগার। এই লোকটার নাম ছিল জুরাইজ। বুখারীতে এসেছে, মুসলিম শরীফেতে অসংখ্য হাদিসে এসেছে হাদিসটা। জুরাইজ একবার তিনি নামাজ পড়তেছিলেন, তার মা ডেকেছেন, বাবা জুরাইজ, জুরাইজ, জুরাইজ। কিন্তু জুরাইজ নামাজ পড়ছিলেন। তিনি নামাজ ভেঙে উত্তর দিবেন নাকি নামাজ দাঁড়াবেন, আসলে উনি একটা টেনশনের মধ্যে পড়ে গিয়েছিলেন যে মায়ের ডাকে সাড়া দিব, আবার এদিকে আমি নামাজ পড়ছি, আল্লাহর গোলামি করছি, নামাজ পড়ছি আল্লাহর আদেশের গোলামি, নামাজ ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। এখন মায়ের ডাকে সাড়া দিতে পারে না, জুরাইজ নামাজ পড়ছিল। জুরাইজের মা জুরাইজকে না পেয়ে বিরক্তি প্রকাশ করে এই মা বাড়ির দরজার কাছে দাঁড়ায়া, বাইরে দাঁড়ায়া অভিশাপ দিয়ে দিলেন, আল্লাহ, আমি মা দোয়া করি,
আমার জুরাইজ বেবিচারী মহিলার মুখ না দেখে যেন ওর মৃত্যু না হয়। বেবিচারী পতিতা বেশ্যা এমন একজন মহিলার মুখোমুখি না হয়ে যেন ওর মরণ না হয়। ওই যে মায়ের ডাকে সাড়া দেয় নাই, মা রাগ করে অভিশাপ দিছে। সম্মানিত ভাইরা, এই কথাটা প্রচার হয়ে গেল গোটা এলাকায়। এলাকার মানুষ এই কথার জের ধরে জুরাইজকে বড্ড হেয় প্রতিপন্ন করত, কটাক্ষ করত, ব্যঙ্গ করত, জুরাইজকে অপমান করত। তার মা তাকে অভিশাপ দিয়েছে এটা নিয়ে তাকে ব্যঙ্গ করত, তার মানহানি করার চেষ্টা করত। একটা পর্যায়ে ওই এলাকায় একটা পতিতা ছিল, সুন্দরী নারী। এই লোকটা দেহ ব্যবসায়ী, বিভিন্ন এত সুন্দরী এবং বদ মহিলা। তিনি খুব জেদি অহংকারী ছিলেন। তার কাছে ধারণা আমার রূপে সবাই, জাদুতে সবাইকে বশ করতে পারি। এই বদকার নারী এলাকার কিছু বদকার মানুষদের সাথে কন্টাক্ট করে বলে, শোনো, আমি জুরাইজকে অপমান করতে পারি, আমার ফাঁদে ফেলে এই জুরাইজকে আমি তাকে বশ করে আমি তাকে মানহানি করতে পারি। এলাকার বদকার মানুষদের সঙ্গে কন্টাক্ট করে এই মহিলা রাতের অন্ধকারে জুরাইজের ঘরে প্রবেশ করলো। জুরাইজকে বিভিন্ন প্রবলন দেখায়, সিয়ারা দিয়ে, খত্ত দিয়ে, কথাবার্তা দিয়ে, গান দিয়ে, ইশারা দিয়ে, হাততালি দিয়ে, তুলি দিয়ে বিভিন্ন কায়দায় কনভার্ট করার চেষ্টা করলো সুন্দরী নারী। কিন্তু কোনো কায়দায় জুরাইজ তার দিকে মাথা উঁচু করে তাকালো না। এই মহিলা চিন্তা করলো, আরে কত পুরুষ, কত মানুষ দেখেছি আমার রূপের কাছে সারেন্ডার, আমার রূপের জাদুতে বশ, কিন্তু এই জুরাইজ তো আমার কাছে কোন রকম সারেন্ডার করে না। নিঃসন্দেহে আল্লাহ ভীরু, খোদা ভীরু একজন মানুষ। এই ইমান তো নষ্ট করতে পারলাম না, কলঙ্কের কালিমা লাগাইতে পারলাম না। কি করা যায়? অন্য কায়দায় একে কলঙ্কিত করব। কি কায়দায়? এই দুশ্চরিত্রবান মহিলা এক রাখালের সঙ্গে অবৈধ রিলেশন করে গর্ভবতী হয়ে গেল। একটা পর্যায়ে গর্ভপাত করলো, সন্তান জন্ম নিল। এই দুশ্চরিত্রবান মহিলা গোটা এলাকায় প্রচার করলো, আমার সন্তানের বাবা জুরাইজ। সারা জায়গায় প্রচার করছে এই সন্তানের বাবা জুরাইজ। অপপ্রচার শুরু করলো। এইবার এলাকার মানুষ এসে জুরাইজকে মারধর শুরু করছে, জুরাইজের বাড়ি ভাঙচুর করা শুরু করছে। জুরাইজের বাড়ি ভাঙচুর, জুরাইজকে মারধর শুরু করেছে। জুরাইজ বলছে, ব্যাপার কি? তোমরা আমাকে মারছো কেন? আমাকে ধরছো কেন? আমাকে এই অপরাধ? বলছে, তুমি জানো না তুমি অমুকরে গর্ভপাত বানাইছো, তোমার অবৈধ বাচ্চা বেজন্মা জন্ম দিছো, তুমি জানো না তোমার একটা সন্তান হয়েছে ওই দুশ্চরিত্রবান মহিলার জন্মের থেকে তোমার সন্তান। বলছে, না আমি এই বিষয়ে কিছুই জানি না, এই বিষয়ে আমি কিচ্ছু জানি না, এটা আমি করি নাই তো। কিন্তু এলাকার মানুষ শুনছে না, তারপরেও জুরাইজকে আঘাত করছে, ওর বাড়ি ভাঙতেছে। এবার জুরাইজ বলতেছে, শোনো, আমি তোমাদেরকে একটি বিচার দেই, শোনো, তোমরা ওই মহিলাকে এবং ওই বাচ্চাকে এক জায়গায় করো, এলাকার সকল মানুষকে একত্রিত করো। এলাকার মানুষকে একত্রিত করা হলো। ওই বদকার মহিলা এবং ছোট্ট মাসুম বাচ্চাকে একত্রিত করা হলো। এইবার জুরাইজের সামনে যখন হাজির করা হলো, জুরাইজ বলছে, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। জুরাইজ 2 রাকাত নামাজ পড়লেন, সিজদায় পড়ে কেঁদে কেঁদে বললেন, আল্লাহ তুমি সবকিছুর মালিক, ইজ্জতের মালিক তুমি আল্লাহ। তুমি তো জানো আমি কি জিনিস, আমি এই পাপের সাথে সম্পৃক্ত না। আল্লাহ তুমি এই বিচার করো। সিজদা থেকে মাথা উঠিয়ে সালাম ফিরিয়ে এবার বলতেছে, ছোট্ট মাসুম বাচ্চা কথা বলতে পারে না, ঠিক মতো বসতে পারে না। জুরাইজ বলতেছে, বাবা সত্যি করে বলো তোমার বাবাকে। তখন এই ছোট্ট মাসুম বাচ্চা বলছে, আমার বাবা অমুক রাখাল। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। ছোট্ট মাসুম বাচ্চা বলছে, আমার বাবা অমুক রাখাল। জবান খুলে সত্য সাক্ষ্য দিয়ে দিল জুরাইজের পক্ষে। ভাই আমার, এই ঘটনাটা বুখারীতেও আসছে, মুসলিম শরীফেও আসছে। আমি আপনাদেরকে শোনালাম, মায়ের অভিশাপের কারণে ওই যে মায়ের ডাকে সাড়া দেয় নাই, মা মনের কষ্টে যে আমার ছেলে আমার ডাক শুনলো না, মনের কষ্টে বলেছে, আল্লাহ ও যেন বেবিচারী মহিলার মুখোমুখি না হয়ে ওর মৃত্যু যেন না হয়। ওই যে দোয়া করছে, আজকে দুশ্চরিত্রবানেরা ওই বেবিচারীর মুখোমুখি হলো সামনাসামনি। আল্লাহ তাকে নেইবার সত্য সুচরিত্রবান হিসেবে পরিচয় দিয়ে দিলেন, কিন্তু মায়ের অভিশাপের কারণে মুখোমুখি হতে হলো। এই জন্য বলবো, মা যারা আছেন আপনারাও সন্তানদেরকে শয়তান এরা ওরা অভিশাপ দিবেন না। ও মা, আপনাদেরকে বলছি, মুক্তি যেটাই বেরোবে আল্লাহ কিন্তু কবুল করে নেবে। আর আপনাদেরকেও বলছি, এমন কোন আচরণ, এমন কোন ব্যবহার
মা বাবার সাথে করবেন না, মা বাবা আপনার বিরুদ্ধে নারাজ হয়ে যায়। শুনেন, মা বাবার সম্মান ইসলাম এত বেশি দিয়েছে, এত বেশি দিয়েছে, এত বেশি সম্মান দিয়েছে ইসলাম। আরে ইসলাম এত বেশি সম্মান দিয়েছে, মায়ের বলেছে যদি ফরজ নামাজ এবং ফজরের সুন্নাত, আবারও বলছি, ফরজ নামাজ এবং ফজরের সুন্নাত ব্যতীত যে কোনো নামাজে তোমার মা যদি পেছন থেকে ডাক দেয়, তোমার মায়ের ডাকে তুমি সাড়া দিতে পারবা। ফরজ নামাজ এবং ফজরের সুন্নাত নামাজ ব্যতীত যদি তোমার মা ডাক দেয়, নামাজ ছেড়ে দিয়ে তুমি তোমার মায়ের ডাকে সাড়া দিতে পারবা। মায়ের সম্মান ইসলাম এত বেশি দিয়েছে। আলহামদুলিল্লাহ। একজন 200 টাকা দান করেছেন, জোরে বলেন মারহাবা। বাজান কেউ উঠবেন না, আপনাদের কাছে অনুরোধ করবো, বাপ শেষ ভালো যা সব ভালো তার, দয়া করে আল্লাহর ঘরের জন্য আমাদের ভাইয়েরা আপনাদের মধ্যে একটু যাবে। উঠেন না, উঠেন না বাপ, শেষ ভালো যা সব ভালো তার, আমি এখনই দোয়া করে দেবো। শেষ ভালো যা সব ভালো তার, আল্লাহর ঘর মসজিদের উন্নয়ন করবে, একটু দিয়ে যান বাপ, কেউ যাবেন না। 5 টাকা 10 টাকা 100 200 500 আল্লাহ আমার এক চাচা চাচি আম্মার জন্য দোয়া চাই। আল্লাহ চাচি আম্মাকে মাফ করে দাও, তার জীবনে কোনো মাফ করে দাও। আমার চাচার দোয়া তুমি আল্লাহ কবুল করে নাও। মহিলা প্যান্ডেলে একটু আমার ভাইরা যাচ্ছে ব্যাগ নিয়ে, মা বলে আপনারা একটু দান করে দেবেন। কেউ যাবেন না, একটু বসেন ভাই, একটু দয়া করে বসেন, কেউ উঠবেন না, দয়া করে সবাই বসেন, কেউ উঠবেন না, আল্লাহর রাস্তে সবাই বসেন, কেউ উঠবেন না, একটু দেন, সবাই দেন, সবাই মোনাজাত করে যাবেন ইনশাআল্লাহ। একটু বসেন, একটু বসেন। একটি মাহফিলের দাওয়াত আগামীকাল ট্যাংরা বাইতুল নূর জামে মসজিদ প্রাঙ্গণ, ট্যাংরা বাইতুল নূর জামে মসজিদ প্রাঙ্গণ, আগামীকাল বিশাল ওয়াজ মাহফিল। আমি প্রধান আলোচক হিসেবে থাকবো ইনশাআল্লাহ। দ্বিতীয় আলোচক হিসেবে আফজাল হোসেন জিহাদি থাকবে, আফজাল হোসেন জিহাদি আর আমি আগামীকাল। এবং এখানে কপোতাক্ষ শিল্পী গোষ্ঠী শিল্পীরাও থাকবে, আপনারা আমন্ত্রিত, যাবেন ইনশাআল্লাহ। এবং আরো একটি খুশির সংবাদ, আগামী 17 জুন সম্ভবত আমাদের ঈদের দিন, ঈদুল আজহার দিন, 17 জুন ঈদুল আজহা। ধলবেড়িয়া আমাদের মুহাদ্দিস আব্দুল খালিক হুজুর, আমাদের মাথার মুকুট, আমাদের মাথার তাজ, আমাদের রাহবার, আমাদের হুজুর, হুজুরের গ্রামে, হুজুরের মসজিদে ইসলামী মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, ইসলামী মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এখানে উপস্থিত থাকবেন অ্যাডভোকেট রকুনুজ্জামান এবং আমি মনোবর হোসেন মমিন, আমিও থাকবো ইনশাআল্লাহ। রকুনুজ্জামান ভাই আর আমি ঈদের দিন, আপনারা চিন্তা করছেন হুজুর কুরবানি ঈদের দিন গোশ কাটাকাটি করে মানুষ যায় কেমনে, কি করে যায়? কিন্তু ভাই আমার, কত মানুষ আছে, কত যুবক আছে এই দিন, এই গোশ কাটাকাটির পরে গান বাজনা, অপসংস্কৃতি, বিভিন্ন ঢোল তবলা বাজায়, মোড়ে মোড়ে অপসংস্কৃতি গুণায় লিপ্ত হয়। এই জন্য একঝাঁক যুবকেরা ওই ধলবেড়িয়া গ্রামে ইসলামী সংস্কৃতির আয়োজন করেছে। আপনারা সবাই আমন্ত্রিত। ঈদের দিন রাত্রে সন্ধ্যা থেকে শুরু ইনশাআল্লাহ, ঈদের দিন সন্ধ্যা থেকে শুরু। রকন ভাই এবং আমি থাকবো ইনশাআল্লাহ। 1000 টাকা হান্নান মাস্টার ছেলে, ওনার 1000 টাকা হান্নান মাস্টারের ছেলে। নারে তাকবীর। আল্লাহ তার আব্বা অসুস্থ, আল্লাহ শিফা কামে রাজেলা দাও। আল্লাহ একজন 200 টাকা দেন। আল্লাহ আমার এক ভাই প্রতিবন্ধী মানুষ, বেশ কিছু টাকা দিয়েছে, আল্লাহ তাকে শিফা কামে রাজেলা দাও। আল্লাহ তুমি ডাক্তার, আমার ভাইটাকে সুস্থ বানায় দাও। আল্লাহ যে এক মহিলা 100 টাকা দান কবুল করে নাও। আল্লাহ একজন 400 টাকা ফেরত চেয়েছেন, আল্লাহ তুমি দান কবুল করে নাও। আল্লাহ যেই নিয়তে দান করেছে নিয়তকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আমিন। ভাই লোক উঠতেছে, দোয়া করতে। استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم. তৈরি করে নারী নামে 200 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও, তার নারীকে মাফ করে দাও। বাবু 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে নাও, বলেন আমিন। রওশনারা স্বামীর নাম বকুল 1 বস্তা সিমেন্ট, এগুলো লিখে নিয়েন। স্বামীর নাম বকুল, রওশনারা নামের এক বোন 1 ব্যাগ সিমেন্ট আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن
من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار حالتنا আমি গুনাহগার তোমার দিনদার পরহেজগার বান্দা বান্দীদের নিয়ে গভীর রজনী পর্যন্ত আগরডালি বনফিল ময়দানে বাইতুল আল্লাহ আজকে বনফিল ময়দানে আল্লাহ জানে মসজিদ প্রাঙ্গণে এই মসজিদ কমিটি এলাকাবাসীর উদ্যোগে মাহফিল যত আলোচনা করলাম এর মধ্যে যত সওয়াব রহমত বরকত তুমি দান করেছো সর্বপ্রথম দয়ার নবী বিশ্ব নবী রওজা মুবারকে পৌঁছায়া দাও নবীর আলেমান আত্মীয় স্বজন সাহাবী আজমাইন তবে তাবিন শুহাদা সালিহিন যারা চলে গিয়েছে সকলের আল্লাহর পাকের সওয়াব পৌঁছায়া দাও तमाम পৃথিবীর নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত চলে গিয়েছে সকলের আল্লাহর পাকের সওয়াব পৌঁছায়া দাও হায় আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে অনেকের জনম দুঃখিনী মা নাই আল্লাহ অনেকের জনম দুঃখী বাবা নাই জানি না কবরে কোন অবস্থায় আছে রে আল্লাহ মা হারা বাবা হারা সন্তানগুলো হাত তুলেছে ওই জনম দুঃখিনী মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও কবরে শুয়ে জান্নাতের সুঘ্রাণ পাইতে পারে তৌফিক দান করে দাও।